বলেছিলাম কুসংস্কার সমাজকে, একজন ব্যক্তিকে এবং কখনো তার ঈমানকে ক্ষতিগ্রস্ত করে দেয়। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আহদাসা কওমুন বিদআতান, কোন জাতি যদি কখনো কোন কুসংস্কারকে, প্রচলিত প্রথাকে প্রমোট করে, তাহলে মনে রাখবেন বাধ্যতামূলকভাবে সেই সমাজ থেকে নবীজির কোনো না কোনো সুন্নত আহত হয়, কোন সুন্নত রহিত হয়। কারণ নবীজির সুন্নত ছিল মানবতার কল্যাণ সাধনের জন্য, আর কুসংস্কার কখনো মানবতা নিধন, কখনো ঈমান হনন, কখনো সমাজকে ক্ষত বিক্ষত, কখনো ব্যক্তিকে ক্ষত বিক্ষত করে দেয়। তাই কুসংস্কার এলে পরে সুন্নত দূরীভূত হয়, সন্দেহ নাই। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তামাসসুকুম বিসুন্নাহ খায়রুম মিন ইহদাসি বিদআহ। কোন সংস্কার হোক আর কুসংস্কার হোক, সুন্নতের সাথে কন্ট্রাডিক্টরি হলে পরে সেটাকে ত্যাগ করে নেওয়াই উত্তম। বন্ধুগণ, এই সুন্নতি সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। ওমা আলাইনা ইল্লাল বালাগ।